আজ 26শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা অর্জনে যেসব বাংলাদেশের স্বাধীনতা অর্জনে শহীদ হয়েছেন, মহান আল্লাহ তাআলার দরবারে তাহাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে মহান আল্লাহ তাআলা যেন তাহাদেরকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করেন। যাহারা আত্মত্যাগ করেছেন, আহত হয়েছেন, সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সাথে সাথে বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণকে আমার পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। আজ বাংলাদেশের স্বাধীনতার 55 বছর উদযাপিত হচ্ছে, কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, বাংলাদেশ স্বাধীনতার 55 বছর পরে এসেও কাঙ্ক্ষিত উন্নয়নে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সমর্থ হয়নি। এর প্রধান কারণ হচ্ছে যোগ্য নেতৃত্বের অভাব, দুর্নীতি পরায়ণ ব্যক্তিদের দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত করা, বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী এবং উদ্ভাবনী শক্তিদেরকে অবমূল্যায়ন করা এবং বাংলাদেশের খনিজ সম্পদ আহরণে গুরুত্ব প্রদান না করা, যার ফলে 55 বছর পরে এসেও বাংলাদেশ এখনো উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সমর্থ হয়নি। বর্তমান বিএনপি সরকারের উদ্দেশ্যে বলবো, আপনারা উদ্ভাবনী শক্তিকে মূল্যায়ন করুন, বেশি বেশি খনিজ সম্পদ আহরণে চেষ্টা করুন। আমি বাংলাদেশের বর্তমান সরকারকে দারিদ্রতা দূরীকরণে এবং কর্মসংস্থান সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়তা করতে চাই। আপনারা যদি আমাকে উক্ত সহায়তা গ্রহণে আমাকে যদি মাননীয় বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যদি আমাকে সাক্ষাতের অনুমতি প্রদান করেন, তাহলে আমি বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের দারিদ্রতা দূরীকরণে, বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো বলে আমি মনে করি, ইনশাল্লাহ। আমার মোবাইল নাম্বার হচ্ছে 013312389343। আমি আবার বলছি 013312389343। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।